রহমতে আলম নবী নূরে মুজাশাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আর একটু জোরে হবে না? এই যে আমরা ঘেমে গেছি না, ঘাম চুয়াচ্ছে না, ও বাপজিরা, ঘামলে কি হয় বলেন তো? দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ হয়। যতই মহব্বতের মানুষ হোক না কেন, একটু যদি ঘেমে শুকানো ভাব হয় আর গ্যাস আসতে আরম্ভ হয়, তো বিবি হলো বলে গতি ঘটো তো হটো। কি বিবিও বলবে না? এই যে বাপ, আমরা হুজুর মানুষ, জুব্বা, এই যে পাগড়ি, এই যে ঘেমে যায়, জব ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যায়, সকালবেলা বলে কি গন্ধ বেরোচ্ছে, বলবে না? বলবে না? কিন্তু নবী যখন ঘামতেন তো সাহাবারা আতরের ন্যায় শিশিতে নিতেন। জোরে বলো। আর একটু মহব্বতে হবে না? রহমতে আলাম নবী নূরে মুজাশাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা, একটু জোরে বলো, সাহাবীরা আতর বানায়। ও বাবা শোনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, আরো শোনো বাণী সুন্দর কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি ঘরে ঘরে লেখা নবীর নাম। বাবা ওস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু হাত দেখে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে বাপজিরা আমার ভাইরা, শুকনো খেজুর গাছ নবীর প্রেমে মহব্বতে তার জবান দিয়ে কান্না বেরিয়ে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের কথা বলছি, শুকনো খেজুর গাছ যার নাম আজকে সুবহানাল্লাহ বুখারী খুললে পাওয়া যাবে, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হলেন যত সাহাবায়ে কেরাম, আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম। হায় হায় অলিবুল্লাহ নবীর কাছে এ আরাধনা, দেখবো নবী নূরের ছবি কত কল্পনা। হায় হায় অলিবুল্লাহ নবীর কাছে এ আরাধনা, দেখবো নবী নূরের ছবি কত কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে, বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে। আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম, আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি
ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারও প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমারও প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হিজাব ওঠাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে হিজাব ওঠাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি যাই হোক বাপজিন আমার ভাইরা আমি থাকি নসিপুর খরিব না আরে মা জননীর দুয়া যার ওই লেগে যাবে আরে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে মা জননীর দুয়া যার ওই লেগে যাবে আরে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে আরে মায়ের দুয়ায় যাই গো পাওয়া আরে মায়ের দুয়ায় যাই গো পাওয়া ওই মক্কা আর মদিনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আরে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বাপ যদি মা বাপকে টাকা দিয়ে পয়সা দিয়ে জিনিসপত্র দিয়ে যদি খুশি না দিতে পারো তুমি গরিব মানুষ হতে পারো এ বাবা তোমার মায়ের পাশে যাওয়ার পর তোমার বাপের কাছে যাওয়ার পর একটু হাসি মনে খুশি মনে কথা দাও মহব্বতের সঙ্গে কথা বলো মা তোমার টাকা চায় না বাপ তোমার টাকা চায় না মা বাপ তোমার সম্পদ চায় না তোমার মহব্বত তোমার ভালোবাসা চাই জোরে বলুন না সুবহানাল্লাহ অনেক মা বলে যে হুজুর আমার পাগলটাকে একটু বোঝায়েন না আমি টাকা পয়সা কিছু চাই না আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমাকে রিজিক দেবেন শুধু আমার ছেলেটা আমাকে একটু মা বলে ডাকবে আমার কাছে আসা যাওয়া করবে শুধু এই কথাটা বলেন হুজুর আমার ছেলেকে আমার দেখতে ইচ্ছা করে জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলছে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি সে জান্নাতের দাবিদার ভালোবাসলো যে মাকে বেশি আরে মায়ের দুয়ায় যাই গো পাওয়া মায়ের দুয়ায় যাই গো পাওয়া ওই মক্কা আর মদিনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না
আরে মায়ের সেবা করলে হযরত বয়স করনে আর দেখলেন না হুজুরের চেহারা নূরানি জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা একটা মায়ের পাগল কেউ থাকবেন, একটা বাপের পাগল কেউ আছেন যে আল্লাহর ঘর মসজিদে আমি 5,000 টাকা মা বাবার মহব্বতে দিলাম, এমন কোন বান্দা আছেন? যদি থাকেন বাপ, একটা ভাই আমার হাত উঠান, একটা বাবা যেমন হাত উঠান, আমি আল্লাহর কাছে দোয়া করব, নবীর ওসিলায় পীর মুর্শিদের সাদকায় দোয়া করব, আল্লাহ যেন আপনার দোয়া কবুল করেন, দানকে কবুল করেন। মা বাবার পাগল কেউ আছেন একজন বান্দা যে আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দেব, পাশাপাশি আমি চাইবো একটা করে 1000 টাকা নিয়ে 5 জন ভাই একটু আসতে পারবেন না ভাই? একটা 1000 একটা চাইলাম 5,000 আর আমি চাইলাম 5 জন ভাই 1,000 করে। সুবহানাল্লাহ। যদি পারেন দেবেন, আমি খাস করে দোয়া করে যাব, আল্লাহ আপনার জায়েজ তামান্না পুরা করবেন। কোন আছেন আমার জননী মারা কেউ পারবেন একটা 1000 টাকা? সুবহানাল্লাহ। দেখি আল্লাহর ঘরের জন্য। সুবহানাল্লাহ। আরে মায়ের সেবা করলে হযরত বয়স করনে দেখলেন না হুজুরের চেহারা নূরানি আরে জুব্বা পেল প্রিয় নবীজির, জুব্বা পেল প্রিয় নবীজির, মায়ের দুয়াই 16 আনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম, আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ, পাখি পৌঁছে দিও রোজায়, তৃষ্ণায় কাতর আমারে